অসহায়ত্ব কাউকে জানান দিতে নেই। কিছু জিনিস নিবৃত্তি খুব অন্তরালে নিজের কাছে রেখে দিতে হয়। অসহায়ত্বও তেমন। বিরক্ত লাগছে, আকাশের দিকে তাকিয়ে থাকুন। চাইলে তার কাছে জমানো কথাগুলো বলেও দিতে পারে। অসহ্য লাগছে চারপাশের সবকিছু, ঘর অন্ধকার করে বালিশে মুখ গুজে থাকুন। প্রয়োজনে অনেকখানি কেঁদে নিন। কাঁদলে মন হালকা হয়, অনেকটা হালকা হয়। মন খারাপ থাকলে 1 কাপ চা বানাতে চলে যান। চায়ে চিনি দেওয়ার আগেই দেখবেন কিছুটা ঠিকঠাক লাগছে। তারপর তৃপ্তি নিয়ে যখন চায়ে চুমুক দিবেন, দেখবেন একদম ফ্রেশ। বই পড়ুন, কবিতা ভালো লাগলে কবিতা আবৃত্তি করুন, গান ভালো লাগলে গান শুনুন, ধর্মীয় সুন্দর লাইনগুলো শুনুন। পোষা প্রাণী থাকলে তাদের সাথে সময় কাটান, দেখবেন নিজেকে আর নিঃস্ব লাগছে না। জানেন তো, নিজের দুঃখ সময়ে অন্যের সাথে কাটানোর চাইতে নিজের সাথে কাটানোই অনেক ভালো। হয়তো সময় লাগবে, কিন্তু একটা সময় পরে দেখবেন একদম স্বস্তি লাগছে। বলছি না মানুষের সাথে মেশা বন্ধ করে দিন। মিশবেন, হাসবেন, কথা বাড়াবেন, কিন্তু নিজের অসহায়ত্বের কথা কখনো বুঝতে দিবেন না। কারণ আপনার অসহায়ত্ব আপনি ছাড়া কেউ কখনো বুঝবে না, কিংবা বুঝতে চাইবে না। আর বুঝলে তারা সুযোগ নিয়ে আপনাকে চরমভাবে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, ভেঙে দেওয়ার চেষ্টা করবে। আর এটাই সত্যি। এটা হলো তিক্ত সত্যি কথা।